আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ নোমান আলী খানের লেকচারের অবলম্বনে আজকে আমরা সূরা ফাতিহার সর্বশেষ 3টি আয়াতের তাফসীর সম্পর্কে জানব ইনশাআল্লাহ। সর্বশেষ 3টি আয়াতে আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত, অনুগ্রহ, পুরস্কার দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, পথভ্রষ্ট ও অভিশপ্ত হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখাও। পথ নির্দেশনাকে পানি খাওয়ার সাথে তুলনা করা যেতে পারে। বেঁচে থাকার জন্য শুধুমাত্র একবার পানি পান করাই যথেষ্ট নয়। বেঁচে থাকতে হলে আমাদেরকে কয়েক ঘন্টা পর পর পানি পান করতে হয়। ঠিক তেমনি দুনিয়াতে সঠিক পথে থাকার জন্য, সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ করার জন্য আল্লাহ তাআলার কাছে কিছুক্ষণ পর পর পথ নির্দেশনা চাইতে হয়। অন্যথায় আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে বিপদগামী হতে পারি, পথভ্রষ্ট হতে পারি। তাই আমরা কয়েক ঘন্টা পর পর নামাজে এই আয়াত পাঠ করে আল্লাহ তাআলার কাছে সঠিক পথের নির্দেশনা চাই। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখাও। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত, অনুগ্রহ, পুরস্কার দান করেছ। তাদের পথ নয় যারা পথভ্রষ্ট, অভিশপ্ত এবং ক্রোধ নিপতিত হয়েছে। সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলছেন তিনি গোটা আলামিন অর্থাৎ সকল সৃষ্টির রব বা মালিক। আর শেষে এসে বলছেন গোটা আলামিনের মধ্যে 3 ধরনের মানুষ রয়েছে। প্রথমত সিরাতাল মুস্তাকিমের অনুসারী, দ্বিতীয়ত আল মাগদুবি আলাইহিম এর অনুসারী, তৃতীয়ত ওয়ালাদ-দাল্লিন এর অনুসারী। যাদের জ্ঞান আছে এবং জ্ঞান অনুযায়ী কাজ করে তারা হলো সিরাতাল মুস্তাকিমের অনুসারী। আল্লাহ মানুষকে যে কিতাব দিয়েছেন, যারা এই কিতাবের জ্ঞান অর্জন করে যে অনুযায়ী কাজ করে তারাই হলো সরল পথের অনুসারী। তাদেরকে আল্লাহ নিয়ামত ও অনুগ্রহ দান করেছেন। আল মাগদুবি আলাইহিম অর্থাৎ আল্লাহ তাআলার ক্রোধ নিপতিত শ্রেণী হলো তারা যাদের জ্ঞান আছে কিন্তু তারা জ্ঞান অনুযায়ী কাজ করে না। যেমন ইয়াহুদি জাতি, তারা ছিলেন মূসা আলাইহিস সালামের অনুসারী এবং তাদের ধর্মগ্রন্থ ছিল তাওরাত। ইয়াহুদিদের তাওরাতের জ্ঞান ছিল। আল্লাহ কুরআনে বলেছেন তারা জ্ঞানী ছিল। তাওরাতে আল্লাহ তাদের যেসব আদেশ, উপদেশ, বিধিবিধান দিয়েছিলেন তারা সেসব সম্পর্কে জ্ঞান অর্জন করেছিল, কিন্তু তারা সেগুলো মানত না, অর্থাৎ তারা জ্ঞান অনুযায়ী কাজ করত না। তারা আল্লাহ তাআলার ক্রোধ নিপতিত শ্রেণী। ওয়ালাদ-দাল্লিন অর্থাৎ পথভ্রষ্ট শ্রেণী হলো তারা যাদের জ্ঞান নেই কিন্তু তারা কাজ করে। তাদের কাজ সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে হয় না। যেমন খ্রিস্টান জাতি, তারা ছিলেন ঈসা আলাইহিস সালামের অনুসারী। তাদের ধর্মগ্রন্থ ছিল ইনজিল। কুরআন অনুযায়ী তারা তাদের ধর্মগ্রন্থের দিকে তাকাতও না। আল্লাহ তাদের কি কি বিধিবিধান দিয়েছেন, কি কি আদেশ উপদেশ দিয়েছেন সে সম্পর্কে তারা জ্ঞান অর্জন করেনি, কিন্তু তারা জ্ঞানহীন কাজ করত। পৃথিবীর সব মানুষ এই 3টি শ্রেণীর যে কোনো একটির মধ্যে পড়ে যাবে। কিছু মানুষ আল্লাহ তাআলার কিতাবের জ্ঞান অর্জন করে এবং সে অনুযায়ী কাজ করে। আবার কিছু মানুষ আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করে কিন্তু সে অনুযায়ী কোনো কাজই করে না। আবার কিছু মানুষ আল্লাহ তাআলার কিতাব সম্পর্কে জানার চেষ্টাও করে না, কোনো জ্ঞান অর্জনই করে না, কিন্তু জ্ঞানহীন কাজ করে। সব মানুষ এই 3 শ্রেণীর কোনো একটি শ্রেণীতে পড়ে যাবে। সূরা ফাতিহার মধ্যে 3টি অংশ রয়েছে। প্রথম 3টি আয়াত হলো আল্লাহ তাআলা সম্পর্কিত জ্ঞান। চতুর্থ আয়াত হলো আল্লাহ ও আমাদের মাঝে চুক্তি বিষয়ক আয়াত। আর শেষের 3টি আয়াত হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
প্রশংসা কৃতজ্ঞতা সকল সৃষ্টির রব মহান আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় ও অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এই তিনটি আয়াত হলো আল্লাহ তাআলা সম্পর্কিত জ্ঞান। কোনো মানুষকে তার সৃষ্টিকর্তা সম্পর্কে যা কিছু জানতে হবে, এই তিনটি আয়াতে তার সবই রয়েছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু তোমারই দাসত্ব করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। জ্ঞান পাওয়ার পর এটি হলো আল্লাহ তাআলার সাথে আমাদের চুক্তি সম্পর্কিত আয়াত। আল্লাহ তাআলার সাথে আমরা একটি চুক্তি করছি যে আমরা শুধু তারই দাসত্ব করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের তুমি নিয়ামত, অনুগ্রহ, পুরস্কার দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা ক্রোধনিপতিত, পথভ্রষ্ট এবং অভিশপ্ত হয়েছে। এই তিন আয়াত হলো আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা সম্পর্কিত আয়াত। আমরা যাতে ইয়াহুদি এবং খ্রিস্টান জাতির মতো না হই, আমরা যেন কোরআনের জ্ঞান অর্জন করতে পারি এবং সেই অনুযায়ী কাজ করে আল্লাহ তাআলার নিয়ামত ও পুরস্কার প্রাপ্ত দাস দাসীদের অন্তর্ভুক্ত হতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদের প্রার্থনা করতে হবে। এই প্রার্থনাগুলো আল্লাহ শেষ তিনটি আয়াতে আমাদের শিখিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের সাহায্য করুন, আমরা যেন কিতাবের জ্ঞান অর্জন করতে পারি এবং সে অনুযায়ী কাজ করে জীবন অতিবাহিত করতে পারি। আমিন।